আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছেন বিশ্বাস করেন কিনা? কিন্তু কিছু নাস্তিক বেঈমানেরা বলে না না, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আসমান এমনে এমনে হয়ে গেছে, জমিন এমনে এমনে হয়ে গেছে, এমন আউল ফাউল কিছু কথাবার্তা নাস্তিকেরা মাঝে মধ্যে বলে কিনা? আর জোরে বলেন বলে কিনা? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ হলাম মহা নিয়ন্ত্রণকারী। আল্লাহ এর বনে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহর কি ঘুম আসেনি? আরো জোরে বলেন ঘুম আসেনি? আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার জিগায় মালিক আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে ও আমার জলিলুল কদর নবী মুসা, আমি আল্লাহ ঘুমাই কিনা ঘুমাই না? না ঘুমাইলে কেন ঘুমাই না? আমি আল্লাহ তোমার জবাব দিতেছি। রে আমার পয়গম্বর মুসা, নেও ধরো হাতের মধ্যে একটা গ্লাস নাও, এই গ্লাস ভর্তি পানি নাও। হাতের মধ্যে যখন কাছের একটা গ্লাস নিলেন, গ্লাস ভর্তি পানি নিলেন, নেওয়ার পরে আল্লাহ বললেন ও আমার পয়গম্বর মুসা, সারা রাত্রি বেলা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম এবার যখন গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা ঘুমকে অর্ডার দিলেন, এ ঘুম যাও আমার পয়গম্বর মুসার গিয়া ধরো। যেই মাত্র ঘুম মুসা নবীর এসে আক্রমণ করছে, মুসা নবীর হাত থেকে কাছের গ্লাসটা জমিনের মধ্যে পুইরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার সকালবেলা মুসা পয়গম্বরকে ডাকে, ও আমার জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, কই আমার গ্লাস, কই আমার পানি? আল্লাহ গ্লাসও নাই পানিও নাই। কি হয়েছে রে মুসা? আল্লাহ পয়রা জমিনের মধ্যে পয়রা ভেঙে গেছে। কেন পড়লো? আল্লাহ ঘুমে আমার হিংসা আক্রমণ করছে। ও আমার জলিলুল কদর পয়গম্বর মুসা, তুমি আমি আল্লাহর প্রশ্ন করেছিলা আমি আল্লাহ ঘুমাই কিনা ঘুমাই না? আমি আল্লাহ তোমারে বলেছিলাম আমি আল্লাহ ঘুমাই কিনা ঘুমাই না? না ঘুমাইলে কেন ঘুমাই না? এর জবাব আমি আল্লাহ তোমারে দিব। ওরে আমার পয়গম্বর মুসা, এবার তুমি বলো না দেখি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, এই আকাশ চন্দ্র সূর্য জমিন এগুলো কে রক্ষা করবে? আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে বরগাঁও এলাকার কোনো মুসলমান যদি আমি আল্লাহরে রহমান বলে ডাক দেয়, ও আমার পয়গম্বর মুসা বলো না দেখি রে, আমি আমার বান্দার ডাকে সাড়া না দিলে কে সাড়া দিবে? সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
شهيد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أبتر أو كما قال عليه الصلاة والسلام شكل একটু محبة الدرود الشريف পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বরগাঁও দক্ষিণপাড়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ নাগরিক ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা কেরাম আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে আজম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার কলিজার টুকরা মা ও বোনেরা সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মালিক আমাদের কি দুনিয়াবি কাছ থেকে ফারেক করে আজকে জান্নাতি একটা মজলিসে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ আর সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন শাফি আজম রসুল আকরম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুকুকুড়ি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজিরিন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন মালিক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন মালিকের নিয়ামত সমূহ আমরা গণনা করে শেষ করতে পারবো না কথা কোন ঠিক কি না বেশি দূরে যেতে হবে না আপনার আমার এই 3.5 হাত দেহের ভিতরে আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত দিয়েছেন চক্ষু আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত যেই ব্যক্তির দুটা চক্ষু নাই সমাজের মানুষ তাহাকে অন্ধ বলে তার বিবিকে সে নিজের চক্ষু দ্বারা দেখতে পারে না আদরের সন্তানকে তার চক্ষু দ্বারা দেখতে পারে না যার আপনার কান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেয় নাই সমাজের মানুষ তাকে খাল খালুয়া বয়রা হাটকাল বলে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই মালিক আমাকে চক্ষু দিতে হবে দৃষ্টি শক্তি দিতে হবে আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই আল্লাহ কান দিলে শুধু হবে না শ্রবণ শক্তি দিতে হবে আল্লাহর কাছে কোনোদিন বলি নাই মালিক
শুধু আমাকে মুখ দিলে হবে না, কথা বলার বাক শক্তি দিতে হবে। এমনও আমাদের বাহুবল খুঁজলে মোটামুটি কয়েকজন পাওয়া যাবে না? বুবা আছে না এমন? অবশ্যই পাওয়া যাবে। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করলাম না, মালিক আমাকে চক্ষু দিতে হবে, আমাকে কান নামক নিয়ামত দিতে হবে, আমাকে শ্রবণ শক্তি দিতে হবে, আমাকে কথা বলার মতো বাক শক্তি দিতে হবে। আল্লাহ যে এত সুন্দর কাঠামো দিয়ে আপনাকে আমাকে বানাইলেন, চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে দুইটা হাত আল্লাহ দিলেন, দুইটা পা আল্লাহ দিলেন। এই দুইটা হাত যদি এইভাবে না দিয়া, একটা হাত সামনে দিয়া আর একটা হাত পিছন দিয়ে দিতেন, দেখতে ভালো লাগতো না? বেশ সুন্দর দেখা যেত না? অবশ্যই। আল্লাহ যে এতগুলো নিয়ামত দিলেন, আপনি আমি কয়দিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি? একবার চিন্তা করার দরকার আছে না নাই? আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বৃক্ষ তরুলতা, নবমণ্ডল ভূমণ্ডল সব কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলা কত সুন্দর। রাত্রিকে আল্লাহ অন্ধকার করে বানাইলেন, দিনকে আল্লাহ আলো দিয়া ভরপুর করে বানাইলেন। রাত্রিবেলা আমার বান্দাগুলো ঘুমাইবি, আরামের ঘুম ঘুমানোর জন্য আমি আল্লাহ রাত্রিকে অন্ধকার বানাইলাম। দিনের বেলা সূর্য ওঠার পরে আমার বান্দাগুলো তাদের দুনিয়ার কাজ কামার নিয়ে ব্যস্ত থাকবে, এজন্য আমি আল্লাহ দিনকে আলো করে বানাইলাম। সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছেন, বিশ্বাস করেন কিনা? কিন্তু কিছু নাস্তিক বেঈমানেরা বলে না না, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আসমান এমনে এমনে হয়ে গেছে, জমিন এমনে এমনে হয়ে গেছে, এমন আউল ফাউল কিছু কথাবার্তা নাস্তিকেরা মাঝে মধ্যে বলে কিনা? আর জোরে বলেন, বলে কিনা? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ হলাম মহা নিয়ন্ত্রণকারী। আল্লাহ এর বনে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহর কি ঘুম আসেনি? আরো জোরে বলেন, ঘুম আসেনি? আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার জিগায়, মালিক আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ও আমার জলিলুল কদর নবী মুসা, আমি আল্লাহ ঘুমাই কিনা? ঘুমাই না। না ঘুমাইলে কেন ঘুমাই না? আমি আল্লাহ তোমার জবাব দিতেছি। রে আমার পয়গম্বর মুসা, নেও ধরো, হাতের মধ্যে একটা গ্লাস নাও, এই গ্লাস ভর্তি পানি নাও। হাতের মধ্যে যখন কাছের একটা গ্লাস নিলেন, গ্লাস ভর্তি পানি নিলেন, নেওয়ার পরে আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর মুসা, সারা রাত্রি বেলা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম এবার যখন গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা ঘুমকে অর্ডার দিলেন, এ ঘুম যাও আমার পয়গম্বর মুসার গিয়া ধরো। যেই মাত্র ঘুম মুসা নবীর এসে আক্রমণ করছে, মুসা নবীর হাত থেকে কাছের গ্লাসটা জমিনের মধ্যে পইরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার সকালবেলা মুসা পয়গম্বরকে ডাকে, ও আমার জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, কই আমার গ্লাস?
কই আমার পানি? আল্লাহ গেলাসও নাই, পানিও নাই। কি হয়েছে রে মুসা? আল্লাহ পয়রা জমিনের মধ্যে পয়রা ভেঙে গেছে। কেন পড়লো? আল্লাহ ঘুমে আমার হিংসা আক্রমণ করছে। ও আমার জলিলুল কদর পয়গম্বর মুসা, তুমি আমি আল্লাহর প্রশ্ন করেছিলা আমি আল্লাহ ঘুমাই কিনা ঘুমাই না? আমি আল্লাহ তোমারে বলেছিলাম আমি আল্লাহ ঘুমাই কিনা ঘুমাই না? না ঘুমাইলে কেন ঘুমাই না? এর জবাব আমি আল্লাহ তোমারে দিব। ওরে আমার পয়গম্বর মুসা, এবার তুমি বলো না দেখি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই এই আকাশ চন্দ্র সূর্য জমিন এগুলো কে রক্ষা করবে? আমি আল্লাহ যদি ঘুমায়া যায় গভীর রজনীতে বরগাঁও এলাকার কোনো মুসলমান যদি আমি আল্লাহরে রহমান বলে ডাক দেয়, ও আমার পয়গম্বর মুসা বলো না দেখি রে, আমি আমার বান্দার ডাকে সাড়া না দিলে কে সাড়া দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার পয়গম্বর মুসা, তুমি বলতেছো আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে বলো না দেখি আমার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহরে রহমান বইলা ডাকে কে আমার বান্দাবান্দির ডাকে সাড়া দিবি? আমি 24টা ঘন্টা আমার বান্দাবান্দির পাহারাদারির দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ। আর আমাদের এই বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক কয় আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই। কিছুদিন আগে দেখলাম এক বাউল বলতেছে, কয় আল্লাহর কথার নাকি আগামাথা নাই, আল্লাহর কথার নাকি ঠিক নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয় আল্লাহ নাকি কোরআনে কইছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, আল্লাহ নাকি কোরআনে নাসার কথা কইছে। কোন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। কার দেশ? আওয়াজ করে বলেন। ঠান্ডার দিন শীতের মধ্যে একটু আওয়াজ দেন, শরীরটা একটু গরম হবে। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশ কার দেশ? মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ। যেই দেশের মধ্যে সকালবেলার সূর্য আল্লাহু আকবারের ধ্বনিতে উদিত হয়, যেই দেশের মধ্যে সন্ধ্যাবেলার সূর্য আল্লাহু আকবারের ধ্বনিতে ডুবে, যেই দেশ উলামায়ে কেরামের দেশ, যেই দেশ শেখে গহরপুরীর দেশ, যেই দেশ শেখে কাতিয়ার দেশ, যেই দেশ শেখে বালিয়ার দেশ। নাস্তিকেরা বলে হুজুররা বড় বড় কথা বলে, বড় বড় কথা বলবো না। এখন শেখে আমি আসবে না, শেখে কাতিয়া আসবে না, তারেক বিন জিয়াদ আসবে না, সালাউদ্দিন আইয়ুবী আসবে না। এখন আমাদের আকাবিররা যদি ডাক দেয় নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদের মুরব্বি আলেম ওলামারা যদি ডাক দেয় ময়দানে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। নাস্তিকদের বিরুদ্ধে আপনাদের নিয়ে একটা সঙ্গীত বলতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিবাদ যাও দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাদ যাও দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। ঠান্ডার দিন দুইটা হাত উপরে উঠান, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, নারে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, দেখি না। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা এটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক না? মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যদি কোন নাস্তিক মুরতাদ কথা বলে, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ময়দানে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে শেষ করে দেব, যেহেতু হযরত চলে আসছেন। হযরত অনেক বড় আলোচক, আমার বড় ভাই, মহব্বতের মানুষ, সারা বাংলাদেশে আলোচনা করেন। হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান হুসাইনি দামাত বারাকাতুহুম, আলোচনা শুনলে বুঝতে পারবেন। হযরতের দোয়া নেওয়ার জন্য হযরতের সামনে কিছু সময় নষ্ট করব, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর দরবার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, কুফরি করো, আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিব। শুধু ছিনাইয়া নিয়ে শেষ না, আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করব। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসা, এটা এলাকার জন্য নিয়ামত না গজব? আরো জোরে নিয়ামত যদি হয়ে থাকে, এই মাদ্রাসার পাশে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা থাকলে কি ফায়দা হবে? মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কালাম পড়বে, নবীর হাদিস পড়বে, এতে আপনাদের ফায়দা হবে না ক্ষতি হবে? কি ফায়দা হবে? যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতের বদলে অত্র এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যার কোনো হিসাব নাই। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হলেন, একজন লুলা আতুর প্রতিবন্ধী এক ব্যক্তি মুসা নবীর কয়, ওগো আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহ তাআলাকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ যে আমারে বানাইছি, আল্লাহ যে আমারে সৃষ্টি করছে আতুল লেংরা লুলা বানায়া, আল্লাহকে আমারে কোনো কারণবশত বানাইছে নাকি আল্লাহ বেকার অনর্থক আমারে বানাইছে? আপনি একটু আল্লাহরে জিগাইবেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর যখন আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর বান্দা এবার বলে, আগা জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের হিসাব আমি শেষ করতে পারি না, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ধন সম্পদের কারণে আল্লাহরে অনেকে ভুলে যায় কিনা? ধনের টেলায় টাকা পয়সা এমন হয়েছে যে নামাজ পড়ার সময় নাই, টাকা পয়সা এমন হয়েছে রমজান মাসে আপনার রোজা রাখার খবর নাই, জাকাত দেওয়ার খবর নাই, এমন ধনী আছে না নাই? কিন্তু ওই যুগের ধনী বলতেছে, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি করলে আমার ধন সম্পদ কমে যাবে? এই নবী মুসা যখন আরেকটু সামনে গেলেন, আরেকটা আল্লাহর বান্দির সঙ্গে সাক্ষাৎ। এবার আল্লাহর বান্দি বলতেছে, ও আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমি একটা জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে আমি বসবাস করি, ওই আমার এই ঘর থেকে আমার দিনের বেলা যখন আকাশ থেকে সূর্য উঠে, এই সূর্যের আলোটা আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টিটা আমার ঘরের ভিতরে প্রবেশ করবে। আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন আমি কি আমল করলে, কি করলে আল্লাহ আমারে একটা ভালো ঘর দিবে। তিনজনের তিনটা আরজ। কয়টা?
এবার যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞায়, মালিক আমি আসার সময় তিনজন মানুষ আমার এই তিনটা কথা আপনারে জিজ্ঞাইবার জন্য বলেছে। আল্লাহ এক নাম্বার হলো এক আথুর ব্যক্তি, লুলা ল্যাংড়া ব্যক্তি আমারে জিজ্ঞাসা করলো, আপনাকে যেন বলি ওই আথুর ব্যক্তিকে আপনি দুনিয়ার জমিনে কেন সৃষ্টি করেছেন? কোনো কারণে সৃষ্টি করেছেন নাকি অনার্থক কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে, হে আমার জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আমার বান্দারে জানায়া দিবা, যখন হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, আমার বান্দাটা জাহান্নামে যাবে। জাহান্নামের ভিতরে এমন একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ আমার ওই বান্দারে নাজিল করেছি। এবার মুসা পয়গম্বর দ্বিতীয় কথা জিজ্ঞাসা করতেছি, ওগো মালিক, দুই নাম্বার যে ব্যক্তি সে আমাকে বলে দিল তার এত ধন সম্পদ, তার ধন সম্পদ কোথায় রাখবে আর কোনো জায়গা নাই, সে কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে? আপনি তাকে বলে দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে আরজ করেছে। আল্লাহ তাআলা বলল, ও আমার পয়গম্বর নবী মুসা, আমার ওই বান্দারে তুমি যায় বলবা আমার বান্দা যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমার বান্দা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার বান্দা যেন দান সদকা করা বন্ধ করে দেয়, তাহলে আমি আমার বান্দার ধন সম্পদ কমায় দিব। এবার নবী মুসা তিন নম্বরের ব্যক্তির কথা বললেন। আল্লাহর এক বান্দি আমারে দইরা জিগায়, ও নবী মুসা, আপনি তুর পাহাড়ে আল্লাহরে যায় জিগাইবেন, আমার একটা জীর্ণ শীর্ণ ঘর আছে, ওই ঘরের ভিতরে দিনের বেলা সূর্য আকাশ থেকে উদিত হওয়ার পরে আমার ঘরের ভিতরে সূর্যের আলো চলে আসে, আকাশ থেকে বৃষ্টি হওয়ার পরে আকাশের বৃষ্টির পানির পোড়া আমার ঘরের ভিতরে পড়ে যায়, আমি কোন আমল করলে আমার একটা ভালো ঘরের ব্যবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর নবী মুসা, ওই মহিলাকেই জানা দিবা, মহিলা যেন বেশি বেশি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এবার যখন জলিলুল কদর পয়গম্বর নবী মুসা এবার যখন চলে আসলেন, ওই আতুল লেংরা লুলা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, ওই ব্যক্তিরা জিজ্ঞাসা, গো নবী মুসা, আপনারে যে বলেছিলাম আল্লাহর দরবারে আমার একখান কথা জিজ্ঞাসা করার জন্য আপনি করছেননি। নবী মুসা মুখটারে ডান দিকে ফিরায় আনে, সেও ডান দিকে ফিরায় আনে, আবার জিগায়, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, বলেন না দেখি আল্লাহরে আমার কথাটা জিগাইছিলেন নি? নবী মুসারে বারবার জিগানোর পরে এবার নবী মুসা পয়গম্বর জবাব দিতে বাধ্য, কারণ নবী তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবী মুসা এবার জবাব দেও, আল্লাহর বান্দা, আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তোমারে কেন বানিয়েছে? আল্লাহ তাআলা জবাব দিয়েছে, হাসরের ময়দানে বিচার শেষ হওয়ার পরে ফয়সালা হয়ে যাবে, তুমি হবা জাহান্নামী, আর ওই জাহান্নামের ভিতরে এমন একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য মহান আল্লাহ তোমারে বানিয়েছে। যেই মাত্র আল্লাহর বান্দা এই কথাটা শুনে মুস্কি হাসি দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। যেই মাত্র জাহান্নামের কথা শুনল, আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করার পরে গাইবে থেকে আওয়াজ এসেছে, ও নবী মুসা, আমার বান্দাকে জানা দেন, আমার বান্দাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, আমি আমার বান্দার নামটাকে জাহান্নামের দফতর থেকে ডিলিট কইরা আমি আমার বান্দাকে জান্নাতের দফতরে নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, দ্বিতীয় ব্যক্তিরে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কথা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ তাআলা বলেছেন তুমি দান খয়রাত করা বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, যাকাত দেওয়া বন্ধ করে দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দা জবাব দেয়, আমার ধন সম্পদ যতই বেশি হোক না কেন, আমি সম্পদের হিসাব করতে করতে আমার মাথাটা যদি নষ্ট হয়ে যায়, তারপরেও আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। সুবহানাল্লাহ। আর তৃতীয় ব্যক্তি
তৃতীয় মহিলার কাছে যখন গেলেন, যাওয়ার পরে এবার ওই মহিলা যখন জিজ্ঞাসা করলো, এবার নবী মূসা বলতেছে, ও মহিলা, আল্লাহ তাআলা বলেছে তুমি আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। মহিলা জবাব দেয়, ও নবী মূসা, আমি আল্লাহর দরবারে আজ থেকে